দেখেন, তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা কোথায় ছিলাম বলেন তো? আমরা বলছিলাম যে আমরা একটা কস্ট ম্যানেজমেন্ট করবো আজকে, তাই না? অর্থাৎ আমি এটার নাম দিয়েছি আর কি, কারণ এটা আপনি একটা সেল সেন্টারের জন্য ব্যবহার করতে পারবেন, একটা শোরুমে ব্যবহার করতে পারবেন, মানে যেগুলোতে প্রোডাক্ট বেসড, হ্যাঁ, যেই ব্যবসাটা কি বেস, প্রোডাক্ট বেস, সেই ধরনের ব্যবসাতে আপনি এটা নিজে বানিয়ে নিজে ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমে প্রোডাক্ট নেম দিছি, প্রোডাক্টের নাম দিছি, দেন তারপরে ইউনিট প্রাইস দিছি, দেন তারপরে কোয়ান্টিটি দিছি, এবং তারপরে ব্র্যান্ড অথবা সিরিয়াল নাম্বার থাকতে পারে। এবার আমরা এখানে দিছি টোটাল ইউনিট প্রাইস, আর এখানে দিছি টোটাল প্রাইস। আমরা এখানে কিভাবে এটা করলাম, এখানে কিভাবে নামগুলো বসেছি, এগুলো তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এখন আসেন, এটা আমার পরিপূর্ণ একটা করা আছে, সফটওয়্যার করা আছে। তো আমি এখানেও আমার প্রোডাক্টগুলো এন্ট্রি করা আছে। আমি চাইলে এই প্রোডাক্টগুলো এই জায়গাটা এন্ট্রি না করেও আমি শিট 1, 2-তে বা শিট 3-তেও আমি এখানেও প্রোডাক্টগুলোকে কী করতে পারতাম, এন্ট্রি করতে পারতাম। যেহেতু আমার ফার্স্ট ইন্টারফেস যেরকম আছে, সফটওয়্যার ইন্টারফেসটা, এইখানে যে আমার প্রোডাক্টগুলো দেখা না যায়, যদি আমি সেরকম চাই, ধরুন আমার কাছে প্রোডাক্ট আছে 100 বা আমার কাছে প্রোডাক্ট লিস্ট আছে 200, তো আমি 200 প্রোডাক্ট বা 100 প্রোডাক্ট আমি কি এই জায়গায় লিস্ট করবো না? কারণ এই জায়গাতে আমার অলরেডি এটাই থাকবে, তাই না? এই যে, তো আমি এটা একটু ভিতরে করব বা অন্য একটা শিটে করব, সেখান থেকে আমি এটা এখানে ইনপুট করব, ঠিক আছে? তো আমরা আপনাদের সুবিধার জন্য এখানে করে দেখাইলাম, এখানে করলাম। এখন আসুন, এখানে আমার এটা করা আছে, আমি একেবারে নতুন করে আবার একটা নিচ্ছি। ধরেন এই আমি এটা কপি করলাম, কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করলাম, এই পেস্ট করলাম। টোটালি এটা আবার নতুন করে আমি করতেছি, ঠিক আছে? যেহেতু করা তো আগের আছেই, এটা আমি এই জন্য নতুন করে করতেছি। আচ্ছা, দেখেন, তা আমরা এখানে, এটা তো বোঝার কিছু নাই, এটা বোঝার কিছু আছে? এগুলো আমরা জাস্ট টাইপ করছি, তাই তো? এখানে তো বোঝার কিছু নাই। আচ্ছা, খেয়াল করেন, এখন এই যে প্রোডাক্ট নেমের এই জায়গায় আমি যখন ক্লিক করছি, এইখানে যেরকম ক্লিক করলে প্রোডাক্টটা আসতেছে, এখানে ক্লিক করলে কি প্রোডাক্ট আসতেছে না? তাহলে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে প্রোডাক্ট ডাটা প্রথম যেটা করবো সেটা কি ডাটা ভ্যালিডেশন। বলেন কি নাম? তাহলে আমরা কোথায় যাব? এই যে ডাটাতে যাব, ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবো। ডাইরেক্ট ক্লিক করলাম, ডাইরেক্ট ক্লিক করার পর আমার এটা চলে আসছে। এই ইন্টারফেসটা দেখতে এরকম, এটা ডায়ালগ বক্স আছে। ডায়ালগ বক্সের নাম হচ্ছে কি ডাটা ভ্যালিডেশন। তা আমরা এখানে প্রোডাক্ট আনবো, এই জন্য আমরা প্রোডাক্টের ঘরটা সিলেক্ট করে রেখেছি। খেয়াল করবেন, আমরা কোন ঘরটা সিলেক্ট করছি? সবাই বলেন কোন ঘরটা? প্রোডাক্টের ঘরটা। এই যে প্রোডাক্টের ঘরটা। কেন আমি প্রোডাক্টের ঘর সিলেক্ট করলাম বলেন তো? কারণ আমি প্রোডাক্ট আনবো। কি আনবো? আমি প্রোডাক্টটা আনবো। আচ্ছা, এখন আসেন, আমি এই যে অ্যালাউ করবো লিস্ট। এই যে লিস্টে ক্লিক করলাম, তো আমি লিস্টে ক্লিক করলাম, তারপর আমি সোর্স, কোন জায়গায় আমার প্রোডাক্টগুলো আছে সেটা আমি দেখিয়ে দেবো এখানে সোর্সে ক্লিক করে। তো আমার এইখানে প্রোডাক্টগুলো আছে, এই যে এখানে। তো প্রোডাক্টগুলো যদি আমার অনেক ভিতরে থাকতো, আমি অনেক ভিতরে চলে যেতাম, বা অন্য কোনো সিঁড়ি থাকলে সেখানে আমি চলে যেতাম, তাই না? আচ্ছা, তা আমি এটাকে এখান থেকে এই যে সিলেক্ট করলাম প্রোডাক্টগুলো, দেন আমি আবার এই জায়গাটা ক্লিক করলাম, এই যে আমার সোর্সে চলে আসছে। এবার আমি ওকে দিলাম। দেখেন, ওকে দেওয়ার পরে আমার এটা, এই দেখেন আমার এই যে এটা চলে আসছে, এই যে এটা চলে আসছে, এই যে। এখন আসেন, এখানে আমি ক্লিক করলাম, এই যে আমার প্রোডাক্টের লিস্টটা চলে আসছে না? যদি আমার এখানে 100 প্রোডাক্ট থাকতো, তাহলে 100 প্রোডাক্টের লিস্টও এখানে চলে আসতো না? আসতো। এখন আসেন, আমি এই যে টিভি কার্ডের এটা আমি সিলেক্ট করলাম এখানে। এখন এখানে কিন্তু আমার প্রাইসটা আসতেছে না। প্রাইসটা কি আসতেছে না? আসতেছে না। আমি এই কাজটা আবার করে দেখাই। ধরেন আমি এখানে পুরোটা ক্লিক করলাম, এইটুকু ক্লিক করলাম, সরি এইটুকু সিলেক্ট করলাম। আমি এটাতে আনলাম না ডাটা ভ্যালিডেশন দিয়ে, আবার এইটুকু সিলেক্ট করলাম, এই যে আমি এই সবগুলোতে আনবো। তাহলে আমি আবার ডাটাতে আসছি, ডাটা থেকে আবার ডাটা ভ্যালিডেশনে আসলাম, দেন আমি আবার এখানে লিস্ট সিলেক্ট করে দিলাম, কারণ আমি লিস্টটা আনবো। আর এখানে আমি সোর্স কোত্থেকে আনবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাকে। আমার যেখানে সোর্স আছে, এই প্রোডাক্টগুলো আছে, সেখানে আমি এটা সিলেক্ট করলাম, দেন আমি ওকে করলাম। আবার দেখেন আমার এখানে এই যে দেখেন সবগুলোতে চলে আসছে। দেখেন বাটনটা, এই যে বাটন চলে আসছে, এই যে বাটন চলে আসছে না? বাটনগুলো বাটন আসছে মানে লিস্ট আসছে। বাটন আসছে মানে কি? তাহলে এই কাজটা আমরা সবাই কথা বলবেন। এখানে আমরা এই কাজটা কি করলাম? ডাটা ভ্যালিডেশন। বলেন কি কাজ করলাম? ডাটা ভ্যালিডেশন দিয়ে আমি কি আনলাম? প্রোডাক্ট আনলাম। ডাটা ভ্যালিডেশন দিয়ে আমি কি আনলাম? প্রোডাক্ট আনলাম। আচ্ছা, এখন আসুন, আমি এখন এখানে ইউনিট প্রাইসটা আনবো। তাহলে আমি যেহেতু ইউনিট প্রাইস আনবো, তাই আমি ইউনিটের ঘরটা আমি সিলেক্ট করলাম এখানে। এই করার পরে আমি চলে যাচ্ছি এখানে ফর্মুলাতে। কোথায় যাচ্ছি? ফর্মুলাতে। আমি লুকআপ এন্ড রেফারেন্সে আসলাম। লুকআপ এন্ড রেফারেন্সে এসে একটা হচ্ছে এইচ লুকআপ মানে হরিজন্টাল লুকআপ, আরেকটা হচ্ছে ভি লুকআপ মানে ভার্টিক্যাল লুকআপ। ঠিক আছে, আমি ভার্টিক্যাল লুকআপে ক্লিক করলাম। করার পরে আমার এই যে ফাংশন আর্গুমেন্ট নামে এই ডায়ালগ বক্সটা আসছে। এখন লুকআপ ভ্যালু মানে কি? মান। ভ্যালু মানে কি? মান। মানে 100, 200, 500 এটা হচ্ছে ভ্যালু। আমি এখানে প্রথমে ভ্যালু বসাবো। কিসের ভ্যালু বসাবো? আমি
প্রোডাক্টের ভ্যালু, কিসের ভ্যালু? তাহলে এখান থেকে আমার প্রোডাক্টটা সিলেক্ট করে দিতে হবে। আমি সরাসরি চাইলে এখানে ক্লিক করতে পারি, সরাসরি চাইলে ক্লিক করতে পারি, অথবা আমি এখানেও ক্লিক করতে পারি। এইখানে ক্লিক করে আমি এখানে দেখিয়ে দিলাম যে আমার এই প্রোডাক্টের মানটাই আমার এই জায়গায় চাই, এই প্রোডাক্টের মানটাই আমি এখানে চাই। তো সেই জন্য আমরা এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি আবার এই জায়গাটা সিলেক্ট করলাম, এটা আমার চলে আসছে। দেন আমি টেবল এরিয়াটা, এবার আমাকে টেবল এরিয়াটা তাকে দেখাইতে হবে কোন জায়গা থেকে আমি আনতে চাচ্ছি। টেবল এরিয়াতে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার এরিয়া। বলেন তো এখানে কলাম আছে কয়টা? 2টা কলাম আমার এরিয়া। কয়টা কলাম বলেন তো? একটা হচ্ছে প্রোডাক্টে, আরেকটা হচ্ছে প্রাইস। তা আমি সিলেক্ট করে দিলাম, এইটুকু আমি সিলেক্ট করে দিচ্ছি। যদি আমার আরও প্রোডাক্ট থাকতো তাহলে সেগুলো আমি কী করে দিতাম? সিলেক্ট করে দিতাম। দেন আমি এই জায়গায় চলে আসছি, দেখেন ক্লিক করলাম, এই যে প্রোডাক্টের এই যে টেবল এরিয়াটা চলে আসছে। তাহলে আমার এই জায়গায় এই যে কলাম ইন্ডেক্স নাম্বার কলাম, মানে এখানে আমি কয়টা কলাম ছিল বলেন তো? 2টা কলাম ছিল। এই জন্য আমি এখানে 2 বসিয়ে দিলাম, 2 বসিয়ে দিলাম। আর আপনাকে বললো যে একটা লজিক্যাল কথা আপনাকে বলে দিতে হবে এখানে, এই যে রেঞ্জ লুক আপে, এই যে দেখেন এখানে লজিক্যাল একটা কথা আপনাকে বলে দেবো, হয় ট্রু না হয় ফলস। আমি এখানে FALSE ফলস লিখলাম। কি লিখলাম এখানে? এবার আমি ওকে দিলাম। দেখেন ওকে দেওয়ার পর দেখেন এই যে আমার প্রাইসটা চলে আসছে না? এই যে প্রাইস আসছে। এখন আমি যদি এখান থেকে প্রোডাক্টটা চেঞ্জ করে দিই র্যাম, তাহলে র্যামের প্রাইসটা চলে আসবে। আবার দেখেন আমি যদি এখান থেকে মাদারবোর্ড দিই অথবা টিভি কার্ড দিই, টিভি কার্ড প্রাইস কি আসছে? চেঞ্জ হচ্ছে? মনে হচ্ছে না নাকি? হ্যাঁ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না? প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হচ্ছে। এখন আসলে আমি কোয়ান্টিটি দিচ্ছি 2, আর ব্র্যান্ড যে কোনো একটা নাম দেবো, HP বা ডেল। যদি সেটাও আমি এবার ডাটাটা যদি ব্র্যান্ডগুলো যদি আমি ডাটা ভ্যালিডেশন করি তাহলে সেখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখন ব্র্যান্ড তো বেশি থাকে না, হয় HP না হয় ডেল, এই আর কিছু নাম থাকে। এখন আসুন টোটাল ইউনিট প্রাইস আমরা এখানে বসাবো। তাহলে আমি এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা কি দিব বলেন তো? সাম দিলাম, এই যে সাম দিলাম, সরি এটা সাম হবে না, যেহেতু এটা গুণ করবো আমরা। ব্রেকেট দিলাম, ব্রেকেট দিয়ে ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটি, এই যে ক্লিক করলাম এখানে। দেন কিবোর্ড থেকে শিফট চেপে আমি এই দিলাম, ইনটু সিম্বলটা চলে আসছে, এটা হচ্ছে গিয়ে ইনটু অপারেটর। দেন আমি এই জায়গাটা ক্লিক করলাম, এবার আমরা ক্লোজ করলাম। তাহলে আমি ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটি কী করলাম? গুণ করলাম। কোয়ান্টিটি কী করলাম? গুণ করলাম। এবার এন্টার প্রেস করলাম, দেখেন আমার এখানে প্রাইসটা চলে আসছে, এই যে টোটাল প্রাইস। যদি আমি এখানে কোয়ান্টিটি বাড়িয়ে দিই, দেখেন যদি আমি কোয়ান্টিটি দিই 45টা সে হার্ড ডিস্ক নিবে, তাহলে আমার এখন যা প্রাইস আসবে দেখেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে, অটো চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি এই কাজটা আবার করি, ডাটা এই VLOOKUP যেটা করলাম আমি আবার এই জায়গাটা আনলাম, এই জায়গায় রাখলাম। যদি আমি সবগুলোকে সিলেক্ট করলাম তাহলে আমার সবগুলোতে চলে আসতো, যেটা আমি একটা মাত্র করেছি। আমি এই জায়গায় রাখলাম, এই জায়গায় রেখে আবার ফর্মুলাতে আসছি, লুকআপ অ্যান্ড রেফারেন্সে আসলাম, তারপর আবার VLOOKUP-এ আসলাম। আসার পর আমি লুকআপটা দেখে দিচ্ছি তাকে এখানে ক্লিক করে, যে আমার লুকআপ হচ্ছে এটা, ভ্যালু হচ্ছে এটা, লুকআপ ভ্যালু। এই যে লুকআপ ভ্যালু তাকে দেখিয়ে দিলাম। আর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি তাকে সোর্স দেখিয়ে দেবো, আমার টেবলটা কোথায় আছে, আমার প্রোডাক্টের লিস্ট কোথায় আছে সেটা আমি কি করব? দেখিয়ে দিলাম, এই যে দেখিয়ে দিলাম। আর আবার এই জায়গাটা ক্লিক করলাম করে এখন আমার কলাম আছে কয়টা? এখানে 2টা কলাম। কয়টা? এইখানে আমি কলামের সংখ্যাটা বসাই দিলাম। এবার আমাকে একটা লজিক্যাল কথা বলতে হবে, লিখে দিতে হবে। তাহলে FALSE ফলস কথাটা আমি লিখে দিলাম, যেহেতু এবার ওকে দিলাম। দেন আমার এখানেও দেখেন চলে আসছে না? এই যে চলে আসছে। এখন যদি আমি এখানে কোয়ান্টিটি দিই আর এখানে যদি আমি টার্ম দিই, এই যে টার্ম দিলাম, এটা আমার দেখবেন চলে আসছে, এই যে চলে আসছে। ধরুন আমি এখানে লিখলাম, এই যে আমি এই জায়গাটা আসলাম, এখানে এসে আমি মার্জিন সেন্টার দিয়ে হোমে আসলাম, হোম থেকে মার্জিন সেন্টার দিয়ে আমি এটা কেটে ফেললাম। এখানে আমি লিখলাম TOTAL, টোটাল কি লিখলাম? টোটাল প্রাইস। এই যে দেখেন টোটাল প্রাইস দিবে। এখন উনি এই যে এই ভদ্রলোকেরা যতগুলো প্রোডাক্ট দেবে আপনি শুধু এভাবে সিলেক্ট করে দেবেন, প্রাইস দিবেন। দেন এই জায়গা থেকে আমি ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম, এই যে এই পর্যন্ত এসে ক্লিক করলাম করে আমি কি দিব? অটো সাম দিব। কি দিব? এই যে সাম দিলাম, দেখেন আমার এখানে চলে আসছে। তাহলে এখন আসেন আমি যদি এখানে চেঞ্জ করি, এই যে 3 দিলাম, 33 পিস সে টিভি কার্ড নেবে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনাকে তো কাজটা করতে হবে একবার, কাজটা করতে হবে কয়বার? একবার। কিন্তু আপনি সুবিধা ভোগ করবেন অল টাইম, যতদিন আপনি রাখেন ততদিন, বছর পর বছর হইতে পারে। তাহলে আপনি যদি এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সফটওয়্যারটা তৈরি করে ফেলেন, তাহলে এটার সুবিধাটা আপনি সবসময় কী করতে পারবেন? ভোগ করতে পারবেন। বলেন তো এই জায়গায় আমরা কাজ করলাম কয়টা? টোটাল কাজ 2টা। একটা হচ্ছে আমরা প্রথম করলাম ডাটা ভ্যালিডেশন, দেন তারপর করলাম ডাটা ফর্মুলা থেকে লুকআপস থেকে VLOOKUP করলাম, নাকি? মূলত এই 2টা কাজের মাধ্যমেই আমরা এই শীটটাকে দাঁড়া করিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। চল বলেন, সবাই বুঝছেন? ওকে, থ্যাংক ইউ।